লীগের অত্যাচার আপনারা কিভাবে এত সহজে ভুলে গেলেন? মনে রাখবেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং পুনর্বাসিত আওয়ামী লীগ আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, আপনারা সেটা ভুল ভাবছেন। মনে রাখবেন, গর্দান এবং তলোয়ার দুইটা কখনোই একসাথে থাকতে পারে না, আর এক খাপে কখনো দুই তলোয়ার থাকতে পারে না। এই বাংলাদেশে হয় ফেসিবাদ থাকবে, না হয় আমরা থাকবো। এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে হয়, সেটা হচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে সেই পুনর্বাসন করাইতে হবে। যারা ভোটের জন্য, ভোটের রাজনীতির জন্য, যে আওয়ামী লীগ আসলে আমার সাথে ভোটগুলো চলে আসবে, যারা ভোটের জন্য, আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা এখন তৎপরতা দেখাচ্ছেন, এটা জাতীয় স্বার্থের জন্য। আপনারা জাতীয় স্বার্থের সাথে আপনারা বেইমানি করছেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন না এনে বরং আওয়ামী লীগ যে এত বছর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, সেটির বিচারের জন্য আপনারা আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলেন, আমরা আপনাদের জন্য প্রয়োজনে আবার রাস্তার মধ্যে আমরা নামবো। এই ফেসিবাদ যারা কায়েম করেছে, এই জুলুম যারা কায়েম করেছে, এই জালিমের পক্ষে যদি আপনারা দাঁড়ান, তাহলে সেটা হবে মজলুমের পক্ষে, সেটা হচ্ছে মজলুমের বিপক্ষে আপনাদের অবস্থান। আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং আমরা আমাদের বুকের শেষ, আমাদের দেহের শেষ শক্তি বিন্দু হলেও আমরা এই ফেসিবাদ পুনর্বাসনকে আমরা ঠেকাবো। সর্বশেষ আমরা যেমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার